স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 4-এর ইংলিশ বই বাটারফ্লাই বইয়ের লেসন 4 দ্য হিরো এই গল্পটির সেকেন্ড পার্টটা পড়ব। এর আগের ভিডিওতে আমরা এই গল্পটি এবং অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 চারটে করা হয়ে গেছিলো। এবার আমরা এখান থেকে এই সেকেন্ড পার্টটা এর কমপ্লিট করব। তো লেটস কন্টিনিউ। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস, মানে প্রথম কয়েকটা রাউন্ডে উই ওয়্যার ভেরি মাচ অন এ হাই, আমরা খুব উৎসাহ ছিল। প্রথম কয়েকটা রাউন্ড হয়ে যাওয়ার পর, ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস, কিছু রাউন্ডের পর, উই ওয়্যার ভেরি মাচ অন এ হাই, আমরা বেশ উৎসাহিত ছিলাম। উই ক্ল্যাপড, ক্ল্যাপড কথার অর্থ কি? ক্ল্যাপ করার অর্থ হচ্ছে হাততালি দেওয়া। এখানে দেখো ইডি যুক্ত করা আছে, পাস্ট টেন্সে আছে, CLAPP ইডি। ক্ল্যাপড মানে আমরা হাততালি দিচ্ছিলাম। উই শাউটেড, শাউটেড হচ্ছে শাউটের পাস্ট টেন্স, তো শাউটেড চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস, অপোনেন্টস মানে প্রতিপক্ষ, কিন্তু আমাদের প্রতিপক্ষ প্লেইড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা ছিল তারা খুব ভালো খেলছিল। 1 by 1, একের পর এক, আওয়ার প্লেয়ার্স, আমাদের যে প্লেয়াররা ছিল, খেলোয়াড়রা ছিল, ওয়ার কট, একের পর এক আমাদের খেলোয়াড়রা ধরা পড়ে যাচ্ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি, মতিগঞ্জ টিমটা ছিল ওয়াজ ক্লোজ টু ভিক্টোরি মানে পুরো জিতে যাওয়ার পর্যায়ে চলে গেছিলো ওরা। আওয়ার সাপোর্টার্স, আমাদের যারা সমর্থক ছিল, আওয়ার সাপোর্টার্স কথার অর্থ হচ্ছে সমর্থক। আওয়ার সাপোর্টার্স ওয়ার লজিং দেওয়ার হোপ, যেহেতু প্রতিপক্ষ মতিগঞ্জ ওরা জিতে যাচ্ছিলো, তাই জন্য আমাদের যে সমর্থকরা ছিল তারা সব আশা ছেড়ে দিচ্ছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র প্লেয়ার ছিলাম যে তখনও খেলে যাচ্ছিলাম। দিস টাইম, এইবার হচ্ছে ইট ওয়াজ মাই টার্ন, এবার ছিল আমার টার্ন বা আমার যাবার পালা ওদের দিকে, অপোনেন্টের দিকে। আই টুক এ ডিপ ব্রেথ, আমি একটা গভীর শ্বাস নিলাম। ডিপ ব্রেথ অ্যান্ড মারমার কথার অর্থ হচ্ছে বিড়বিড় করে বলা বা আস্তে আস্তে বলা। বিড়বিড় করে কি বলছে? কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট, আমি মুভড করলাম মানে এগিয়ে গেলাম, ইনটু দেয়ার পার্ট, তাদের যে অংশটা সেই অংশে এগিয়ে গেলাম। অফ দ্য গ্রাউন্ড, ওই মাটির, সেখানে তাদের দিকে আমি তাদের খেলা মাঠের দিকে এগিয়ে গেলাম। অ্যাজ এক্সপেক্টেড কথার অর্থ হচ্ছে আশা করেছিলাম, যেমন আশা করেছিলাম বা যেমন আশা করা হয়েছিল। দে কট মি ইজিলি, তারা খুব সহজেই তাকে আমাকে ধরে ফেললো। কট হচ্ছে ক্যাচের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে ক্যাচ, CATCH, ক্যাচ হচ্ছে প্রেজেন্ট টেন্সে ধরা, তার পাস্ট টেন্স হচ্ছে কট। দে কট মি ইজিলি। আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু জাম্প, আমি চেষ্টা করেছিলাম জাম্প করার জন্য, বাট ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু ওই মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম, তাদের প্রত্যেকে, পাইল্ড আপন মি, আমার উপর ঝাঁপিয়ে পড়লো। পাইল আপন মি, আমার উপর উঠে পড়লো বা ঝাঁপিয়ে পড়লো। আই কুড নট মুভ, আমি মুভ করতে পারলাম না, নড়াচড়া করতে পারলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি অনুভব করলাম, হতাশা অনুভব করলাম। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, আই ফেল্ট এ সিভিয়ার বাইট, সিভিয়ার মানে মারাত্মক বাইট, মারাত্মক কামড় অনুভব করলাম। বাইট অন মাই রাইট লেগ, আমার ডান পাতে একটা সিভিয়ার বাইট অনুভব করলাম, কামড়। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স, আমার এরকম কখনোই অভিজ্ঞতা হয়নি। সাচ এ পেইনফুল মানে বেদনাদায়ক বা খুব ব্যথা করছে এরকম। সাচ এ পেইনফুল বাইট বিফোর, এই রকম যে ব্যথার সঙ্গে কামড় আমি কখনো অনুভব করিনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা অবশ্যই একটা অ্যান্ট হবে, পিঁপড়ে হবে। আই থট, আমি ভাবলাম। থটটা কি? থট হচ্ছে থিঙ্কের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থিঙ্ক, পাস্ট টেন্স হচ্ছে থট। আমি ভাবলাম যে ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, এটা একটা অবশ্যই একটা পিঁপড়ে হবে। টু সেভ মাই সেলফ, আমাকে নিজেকে, সেলফ কথার অর্থ কি? যে নিজেকে যখন নিজের কথা বলা হচ্ছে তখন সেলফ ইউজ হয়। তো টু সেভ মাই সেলফ, নিজেকে বাঁচানোর জন্য, ফ্রম মোর বাইটস, যাতে আরও কামড় না দিতে পারে। আই গেভ এ জার্ক কথার অর্থ হচ্ছে ঝাঁকুনি দেওয়া, আমি একটা ঝাঁকুনি দিলাম। উপস, মাই অপোনেন্টস, আমার যে প্রতিপক্ষ টিম মানে ওই মতিগঞ্জের টিম, ডিড নট এক্সপেক্ট, তারা আশা করেনি এরকম, সাচ এ জার্ক, এইরকম একটা ঝাঁকুনি তারা আশা করেনি। ফ্রম অ্যান অলমোস্ট
অলমোস্ট মানে প্রায় প্রায় হেরে গেছে, ডিফিটেড প্রায় হেরে গেছে এরকম একটা প্লেয়ারের কাছ থেকে তারা এইরকম ঝাঁকুনিটা আশা করেনি। তো আই অ্যাম নট শিওর, আমি শিওর ছিলাম না, নিশ্চিত ছিলাম না, হোয়াট হ্যাপেন আফটার দিস, তারপরে কি ঘটেছিল, হ্যাপেন কথার অর্থ হচ্ছে ঘটেছিল, তারপরে কি ঘটেছিল এই সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। সাডেনলি কথার অর্থ হচ্ছে হঠাৎ, আই হার্ড, আমি হার্ড হচ্ছে হিয়ার, প্রেজেন্ট টেন্সে হচ্ছে হিয়ার, HEAR, হিয়ার, তার পাস্ট টেন্স হচ্ছে হার্ড, হিয়ারের পাস্ট টেন্স হচ্ছে হার্ড। তো সাডেনলি আই হার্ড, আমি শুনলাম এ হিউজ, বিশাল শাউট, চিৎকার, খুব জোরে চিৎকার শুনলাম, অব জয়, আনন্দে, জেতার, ফ্রম আওয়ার সাপোর্টার্স, আমাদের সাপোর্টাররা আনন্দে, জয়ের আনন্দ করছিল। দিয়ার 3 চিয়ার্স ফর অপুর জন্য 3 চিয়ার্স, হিপ হুররে, মাই কাজিন শাউটেড, আমার কাজিন যে খুড়তুতো ভাই সে চিৎকার করে উঠলো, অপু ইউর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, তুমি যে জাম্প দিয়েছো তোমার জাম্পটাই আমাদের পক্ষে আমাদের ম্যাচটা জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা প্রত্যেকে আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, এখানে দেখো এটা হচ্ছে আই ওয়াজ সারপ্রাইজ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করা হয়েছে। প্যাসিভ ভয়েস কি, প্রথমে সাবজেক্ট আসে, তারপরে সাবজেক্ট ওয়াইজ ভার্ব, মানে টু বি ভার্ব, হেল্পিং ভার্ব, আর হচ্ছে লাস্টে হচ্ছে ভার্ব যেটা আছে মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপল। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে সারপ্রাইজড। আই ওয়াজ সারপ্রাইজ, আমি অবাক হয়ে গেছিলাম। ওয়াজ ইট মি, এটা কি আমি ছিলাম, অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, অথবা এটা অ্যান্ট ছিল, মানে কার জন্য জিতলাম আমি, যে আমার নিজের জন্য নাকি এই যে অ্যান্টের জন্য। তো এইখানটায় আমাদের এই গল্পটার পড়াটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখো এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, কিছু ওয়ার্ডগুলো দেওয়া আছে এবং তার মিনিংগুলো দেওয়া আছে। প্রথমে হচ্ছে ভিক্টরি মানে জয় বা উইন, সাপোর্টার্স মানে ফলোয়ার্স যারা ওই টিমের সমর্থক ছিল, মারমার্ড অর্থ হচ্ছে স্পোকেন, সফটলি আস্তে করে বলা, পাইল্ড মানে স্তূপাকারে থাকা, এক জায়গায় জমা করে রাখা, সেটা হচ্ছে হিপ মানেও সেই এক জায়গায় জমা করে রাখা। তো ওই অপুর উপর সব ছেলেমেয়েরা, তারা অপোনেন্ট পক্ষে যারা ছিল তারা সব হচ্ছে ঝাঁপিয়ে পড়েছিল, সেটাই পাইল্ড। সিভিয়ার হচ্ছে হার্শ, একটা কঠিন বা কর্কশ সব টাইপের, সেই যে হার্শ একটা সিভিয়ার বাইট করেছিল পিঁপড়েতে। জার্ক হচ্ছে সাডেন কুইক মুভমেন্ট, হঠাৎ মানে খুব দ্রুত মুভমেন্ট করা, সেটা হচ্ছে জার্ক। অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে ডিফিটেড মানে হচ্ছে ডিফিটেড হচ্ছে হারিয়ে দিয়েছিল। ডিফিট হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে ডিফিটেড মানে হারিয়েছিল। তার মানে হচ্ছে বিটেন। এবার আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব। দেখো এখানটা বলছি অ্যাক্টিভিটি 5 বলা হচ্ছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, এই সেন্টেন্সগুলো যেগুলো আছে সেগুলোকে কারেক্ট অর্ডারে সাজাতে হবে। তো এখানটা এগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, এগুলো সঠিক অর্ডারে রাখতে হবে। তো প্রথমটা কি বলছে, আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেলেছিল। আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট হয়েছিল। আর আই মুভ ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের দিকে বা তাদের গ্রাউন্ডের দিকে গিয়েছিলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি হেল্পলেস বোধ করছিলাম। তো কোনটা আসবে, ফার্স্ট আসবে যে আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের পার্টের দিকে, তাদের গ্রাউন্ডের দিকে গিয়েছিলাম। তো এইটা আসছে কত, এইটা আসছে হচ্ছে নাম্বার ওয়ান। এবার যাওয়ার পর কি হলো, তারা হচ্ছে তাকে খুব সহজেই ধরে ফেলেছিল। দে কট মি ইজিলি, তো এইটা আসবে হচ্ছে 2 নম্বর। দে কট মি ইজিলি, তারা ধরে ফেলেছিল। ধরে ফেলার পরে কি, সে নড়াচড়া করতে পারছিল না, মুভ করতে পারছিল না, তো হচ্ছে কি সে হচ্ছে হেল্পলেস হয়ে গেছিলো। তো আই ফেল্ট হেল্পলেস, এটা হচ্ছে 3 নাম্বার। তারপর কি হলো, তারপর তাকে হচ্ছে এবার ওই পিঁপড়ে কামড়ানোর জন্য সে বলছে আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমার একটা পেইনফুল বাইট অনুভব করলাম। তো এটা আসছে তারপরে, সেটা হচ্ছে তাহলে 4 নম্বর। এবং লাস্টে ওইটা
পেইনফুল বাইট যখন হলো তখন কি করলো, সে হি গেভ এ জার্ক। তো এইটা হচ্ছে নাম্বার 5। তাহলে ফার্স্ট হচ্ছে কি আমাদের আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, তাদের দিকে গেলাম। 2 নম্বর হচ্ছে তারা আমাকে দেই কট মি ইজিলি, খুব সহজেই ধরে ফেললো। 3 নম্বর হচ্ছে আই ফেল্ট হেল্পলেস, যেহেতু ওরা তাকে ধরে ফেললো এবং সে মুভ করতে পারছিল না, তাই জন্য সে হেল্পলেস হয়ে গেছিলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি একটা খুব ব্যথাযুক্ত কামড় খেলাম। আর 5 নম্বর হচ্ছে আই গেভ এ জার্ক, তারপর কি করলো, সে ওইখান থেকে বাঁচার জন্য একটা জোরে ঝাঁকুনি দিল। এটাই হচ্ছে তাহলে 5 নম্বর। তো আমাদের এইখানটায় এই যে নাম্বারগুলো আছে জাম্বেল আছে সেগুলোকে আমরা সাজিয়ে নিলাম। বা নেক্সট কোশ্চেনটা দেখব। দেখো পরের কোশ্চেন বলছে যে অ্যাক্টিভিটি 6, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 6। এক্ষেত্রে কোশ্চেনগুলো আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলছে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, কীভাবে অপোনেন্টরা কীরকম খেলছিল। অপোনেন্টরা কীরকম খেলছিল, অপোনেন্টটা হচ্ছে দ্য অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল। এখানটা তাহলে আমরা অ্যান্সারটা করবো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, দ্য হাউ ডিড দ্য অপোনেন্ট প্লে। তো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হচ্ছে এখান থেকে শুরু করব, দ্য অপোনেন্টস প্লেটা কী হবে, পাস্ট টেন্সে যেহেতু আছে তাহলে অপোনেন্টস, এই প্লেটা হবে প্লেইড, PLAYED। দ্য অপোনেন্টস প্লেইড রিয়েলি ওয়েল, REALLY, রিয়েলি ওয়েল অ্যান্ড স্ট্রংলি, STRONGLY। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, কীভাবে অপোনেন্টরা খেলেছিল। তাহলে আমরা লিখবো অ্যান্সার, এখানটা হচ্ছে এটা ক্যাপিটাল হবে, দ্য অপোনেন্টস প্লেইড, পাস্ট টেন্স হয়ে গেল, প্লেইড রিয়েলি ওয়েল অ্যান্ড স্ট্রংলি। ঠিক আছে, এবার দ্বিতীয় 2 নম্বর কোশ্চেনটা, হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লজিং দেওয়ার হোপ, কেন সাপোর্টার্সরা তাদের হোপ আশা ছেড়ে দিচ্ছিল, কারণ কি, এখান থেকে হবে দ্য সাপোর্টার্সের পর এইখানটা আসবে ওয়ার, WERE, দ্য সাপোর্টার্স ওয়ার লজিং দেওয়ার হোপ, দ্য সাপোর্টার্স ওয়ার লজিং দেওয়ার হোপ বিকজ কি, বিকজ অপু's টিম was losing the match and could not score। তাহলে এই অপোনেন্ট, হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লজিং দেওয়ার হোপ, সাপোর্টাররা কেন তাদের আশা ছেড়ে দিচ্ছিল, কারণ হচ্ছে যে দ্য সাপোর্টার্স ওয়ার লজিং দেওয়ার হোপ বিকজ অপু's টিম ওয়াজ লজিং দ্য ম্যাচ, ওর টিমটা হচ্ছে ম্যাচটা হেরে যাচ্ছিল, অ্যান্ড কুড নট স্কোর, এবং তারা স্কোর করতে পারছিল না, সেই কারণে সাপোর্টাররা তার আশা ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখবো নাম্বার সি। তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন বলছে যে হোয়েন ডিড অপু গেভ এ জার্ক, অপু কখন একটা জার্ক দিয়েছিল, মানে ঝাঁকুনি দিয়েছিল। তাহলে এখান থেকে শুরু হবে এটা, অপু গিভটা পাস্ট প্রেজেন্ট টেন্স আছে, সেটা কী হবে, এখানটা পাস্ট টেন্সও হয়ে যাবে, যেহেতু কোশ্চেনটা ডিড দিয়ে করা হয়েছে। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, আমরা অ্যান্সার লিখব অপু গেভ এ জার্ক কখন, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট moment of the match when there was still
a chance, when there was still a chance, chance to win, যখন একটা ক্ষীণ আশা ছিল, স্টিল এ চান্স টু উইন, সেই সময় সে একটা জার্ক দিয়েছিল। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা দেখবো এবার। 4 নম্বর কোশ্চেন বলছিল হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুস টিমের হয়ে কে ম্যাচ জিতেছিল, কে ম্যাচ জিতেছিল, অপু ম্যাচ জিতেছিল, অপু ওন দ্য ম্যাচ ফর হিজ টিম, অপু ওন দ্য ম্যাচ ফর হিজ টিম, অপু তার টিমের জন্য ম্যাচটা জিতেছিল। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন বলছে যে এখানটায় দেখো অ্যাক্টিভিটি 7A, এখানে বলছে ফিল ইন দ্য, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো পড়তে বলেছে। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, সার্কেল দ্য নাউন, নাউনটাকে সার্কেল করতে বলছে, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ দ্য কাইন্ড অফ দ্য নাউন, নাউন যেটা আছে সেটাকে সার্কেল দ্য নাউন, নাউনটাকে সার্কেল করতে বলছে, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ দ্য কাইন্ড অফ দ্য নাউন, নাউনকে যেটা ডেসক্রাইব করছে সেই ডেসক্রাইবিং ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে বলেছে। তো আমরা প্রথমে সেন্টেন্সটা দেখব। হি ইজ এ ব্রেভ বয়, সে একটা সাহসী বালক। তো এইখানটায় নাউন কোনটা, এই যে বয়, বয়টা হচ্ছে নাউন, তো এইটা হচ্ছে সার্কেল করতে বললো। আর কেমন বয় সেই ছেলেটা, ছেলেটা হচ্ছে সাহসী বয়, তো এইটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড ব্রেভ, ব্রেভ হচ্ছে এখানটায় ডেসক্রাইব করছে দ্য কোয়ালিটি অফ দ্য নাউন, বা বয়টার কোয়ালিটি কীরকম, যে ব্রেভ সেটা ডেসক্রাইব করছে, সেই জন্য ব্রেভটা ডেসক্রাইবিং ওয়ার্ড। দ্বিতীয় সেন্টেন্সটা বলছে দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটা একটা হচ্ছে সুন্দর ড্রেস। তো এইখানটায় নাউনটা কোনটা, নাউন হচ্ছে ড্রেস, ড্রেসটা নাউন, ড্রেসটা হচ্ছে আমাদেরকে সার্কেল করতে বলেছে, এবং আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব, তো এখানে কীরকম ড্রেসটা, ড্রেসটা হচ্ছে বিউটিফুল, সুন্দর ড্রেস, সেই কারণে বিউটিফুলটা আন্ডারলাইন করব। তো আমাদের এখানটায় অ্যাক্টিভিটি 7A কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেন দেখব আমরা। অ্যাক্টিভিটি 7B, 7B দেখো এইখানটায় বলেছে যে আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, কোয়ালিফাইং এখানে অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাকে আন্ডারলাইন করতে হবে ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো ফার্স্ট কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ওয়ার্ডের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, টুডে আজ, উই এনজয় আমরা এনজয় করেছিলাম, এ টেস্টি খুব সুস্বাদু, লাঞ্চ দুপুরের খাবার খেয়েছিলাম। তো এইখানটায় বলছে কি আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কোনটা, এই যে এটা হচ্ছে টেস্টি, খাবারটা কেমন ছিল, টেস্টি ছিল। তো পরের এটা হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে আই স এন এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, গতকাল আমি একটা এক্সাইটিং উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছিলাম। তো এখানটায় ম্যাচটা কীরকম ছিল, এক্সাইটিং, তো এখানটা এক্সাইটিংটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নাম্বার সি, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমার গ্র্যান্ডমা আমাকে একটা ইন্টারেস্টিং স্টোরি বলেছিল, আকর্ষণীয় স্টোরি। তো স্টোরিটা কীরকম, স্টোরিটা হচ্ছে ইন্টারেস্টিং, তো এইখানটায় হচ্ছে ইন্টারেস্টিংয়েরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ এখানটায়। নেক্সট সেন্টেন্স, পরের সেন্টেন্সটা হচ্ছে ডিএ সেন্টেন্সটা বলছে যে দ্য ব্রাইট মুন শাইনস অ্যাট দ্য ক্লিয়ার স্কাই, ব্রাইট মুন মানে ব্রাইট, উজ্জ্বল, উজ্জ্বল মুন। তো এইখানটায় প্রথম দেখো যে মুনটা কেমন ছিল, ব্রাইট ছিল, তো এইখানটায় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ব্রাইট মুন। আর শাইনস ইন দ্য কীরকম স্কাই, আকাশটা কেমন ছিল, ক্লিয়ার, ক্লিয়ার স্কাই। তো এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে ব্রাইট, মুনটা কেমন, ব্রাইট মুন, আর একটা হচ্ছে যে আকাশটা কেমন ছিল, ক্লিয়ার স্কাই ছিল। তো ওখানে দুটো অ্যাডজেক্টিভ আছে। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A বলছে অ্যারেঞ্জ দ্য লেটার্স
প্রপারলি টু ফর্ম এ মিনিংফুল ওয়ার্ড, একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট, এখানে যে টেক্সটে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, জাম্বেল ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে ঠিক করে লিখতে হবে। তো প্রথম যে সেন্টেন্সটা আছে NIOCUS, এটা কী হবে? এটা হবে হচ্ছে কাজিন, COUSIN, কাজিন, COUSIN, কাজিন। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্বিতীয় ওয়ার্ডটা দেখো, এটা আছে IACELRM, এটা কী হবে? এটা হবে যে মিরাক্কেল, MIRACLE, মিরাক্কেল। তৃতীয়টা হচ্ছে PSIERTETG, এটা হবে প্রেস্টিজ, PRES, প্রেস্টিজ, TIGE, প্রেস্টিজ। আর লাস্ট ওয়ানটা হচ্ছে সাপোর্টার্স, SPOT, স্পট, EUPRRS, তাহলে কী হবে? সাপোর্টার্স, SUPPORTERS, SUPPOR, সাপোর্টার্স, TERS, সাপোর্টার্স। তো আমাদের এই জাম্বেল ওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী সমস্ত ভিডিও যাতে নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাও। এবার আমরা পরবর্তী 8B'র অ্যাক্টিভিটিটা করব। দেখো 8B'র অ্যাক্টিভিটিতে বলেছে যে এখানটায় মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে তোমার সেন্টেন্স করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, এই ওয়ার্ডটা আছে ভ্যাকেশন, ভ্যাকেশন। তো প্রথম যে ওয়ার্ডটা আছে ভ্যাকেশন, ভ্যাকেশন কথার অর্থ হচ্ছে ছুটি, যখন কোনো জায়গায় একসঙ্গে অনেক দিনের ছুটি দেওয়া হয় সেটা হচ্ছে ভ্যাকেশন। তো ভ্যাকেশন দিয়ে সেন্টেন্সটা হচ্ছে আই ওয়েন্ট টু দীঘা, DIGH, দীঘা, ডিউরিং সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের সময় আমি দীঘা গিয়েছিলাম। দ্বিতীয়টা আছে হচ্ছে অ্যাংসাস, অ্যাংসাস কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন হয়ে যাওয়া, চিন্তিত হয়ে যাওয়া। তো শি ফেল্ট, সে অনুভব করছিল, অ্যাংসাস, সে উদ্বিগ্ন হয়েছিল, বিফোর হার এক্সাম বা এক্সামিনেশন, তার পরীক্ষার আগে সে উদ্বিগ্ন হয়ে গেছিলো। নেক্সট আছে হচ্ছে সিভিয়ার, SEVER, সিভিয়ার মানে ব্যাপকভাবে। তো দ্য স্টর্ম মানে কি? স্টর্ম হচ্ছে ঝড়, দ্য স্টর্ম, STORM, দ্য স্টর্ম কজড, CAUSED, কজ ঘটিয়েছিল, সিভিয়ার ড্যামেজ, প্রচুর ক্ষতি করেছিল, স্টর্মটা প্রচুর ক্ষতি করেছিল। কোথায়? টু দ্য ভিলেজ, গ্রামে স্টর্মটা প্রচুর ক্ষতি করেছিল। নেক্সট হচ্ছে জাম্প, জাম্পটা দিয়ে হচ্ছে দ্য ক্যাট, বিড়ালটি, ক্যান জাম্প দিতে পারে, ভেরি হাই, খুব উঁচুতে জাম্প করতে পারে। তো এইখানটাই আমাদের হচ্ছে এই ক্লাস 4 লেসন 4 দ্য হিরো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।